গণ অধিকার পরিষদ থেকে টাকা চুরি করে দল থেকে বহিষ্কৃত তারেক, মানে আমাদের কচু খ্যাতি আর কি। কচু খ্যাতি আছে বিপিনুর, আর হলো আপনার আর এক কচু খ্যাতি হলো তারেক। এই তারিখ হচ্ছে আপনার আম তারেক, ম্যাঙ্গো তারেক আর কি, মধু তারেক। এই মধু ব্যবসার আড়ালে ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। ওকে দেখবেন যে আপনার কথাবার্তা দেশের পক্ষে কথা মনে হয়, কিন্তু এই লোকটা উপদেষ্টা আসিফকে উদ্দেশ্য করে বলতেছে যে ১.৫ টাকার আসিফ, আপনি কি চান এদের সাইনে কোনো হোক, পাস হোক? এখানে আসিফের একটা জিত কাজ করতেছে। একটা ১৫০ টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে, সেফ বাই চান্স, জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে। ইশরাক ভাই তো কিছুটা ম্যান্ডেট আছে, ভাই কিছুটা তো আছে, তাই না? বেস্ট অল্টারনেটিভ না, নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে, ডিও লেটার দেবে, আর সে প্রশাসক হয়ে যাবে, মেয়র হয়ে যাবে? এটা কি আপনারা চান? এতদিন ধান্দাবাজি করছে রাজনীতিতে, তো রাজনীতিতে তো কোনো জায়গা নাই। এখন দেখবেন যে এরা চাটতেছে অন্য দলকে, তো অন্য দলে চাটার কারণে দেখবেন এদের সামনে প্রচুর মাইক থাকে। আগে হলো ওই যে আমার মতন মোবাইল নিয়ে একা একা কথা বলতো, ভিডিও বানাতো, এখন দেখবেন সাংবাদিক ওর সামনে মাইক বেশি ধরে। কেন ধরে জানেন? এটা হচ্ছে এই সরকারের বিরুদ্ধে, মানে এখন চুরি ডাকাতি বাটপারি করতে পারতেছে না তো কোনো দল, মানে করতেছে কিন্তু ওরকমভাবে করতে পারতেছে না। ক্ষমতায় যাবো, যাই চুরি ডাকাতি করবো, এই জন্য এই তারেক এর মতন জুস তারেকরা, আপনার ম্যাঙ্গো তারেকরা এই আসিফকে নিয়ে কথা বলতেছে। আসিফ ভালো না মন্দ সেটা জানি না, তো ওর যোগ্যতায় না গেলে কি তুই যোগ্যতায় যাবি? তোর বিভিন্ন যোগ্যতা, তোর কি যোগ্যতা? আবার মেয়ে মানুষের মতন কথা বলিস, আবার তুই আসিফ নিয়ে কথা বলিস। আসিফের যোগ্যতা না থাকলে তুই আসিফকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখিস কেমনে? আসিফের যোগ্যতা না ১.৫ টাকার আসিফকে তুই বলতেছিস? আসিফের যদি ১.৫ টাকার দাম থাকে, তোর তো ১ টাকাও দাম নাই। ও পিনাকি ভট্টাচার্য নিয়ে কথা বলে, পিনাকি ভট্টাচার্য সালাউদ্দিন আহমেদকে লুঙ্গি পরে আরামায়েশে যাপন করছে, অবশ্যই বলবে। আলাউদ্দিন সাহেব লুঙ্গি পরে কেন শিলংয়ে? মানে বাপ রে বাপ, কঠিন প্রশ্ন করতে নাকি দাদা? হ্যাঁ, মানে লুঙ্গি পরে থাকবে না কি পরে থাকবে? আপনার মতো ল্যাংটা হয়ে থাকবে? হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করছেন আর একজনের লুঙ্গি খুঁজতেছেন। আপনি ল্যাংটা হয়ে আছেন কেন মানুষ যদি জিজ্ঞাসা করে? এই যে আপনার ল্যাংটা ছবিগুলো ভাইরাল হলো, এই ল্যাংটা ছবি ভাইরাল হওয়ার পরে কোনো বাপ তার মেয়ের সামনে এক টেবিলে খাইতে বসবে আপনার সাথে? বলেন। তার অ্যাক্টিভিটিসের মধ্যে ঝামেলা আছে। সে দেখাইছে জেলখানায় ছিল, আইসে কোনো মামলা করে নাই। তারপরে ইলিয়াস হোসেন ভিডিও বানাইলো, পিনাকি ভিডিও বানাইলো, তারপরে যে আপনার গুম কমিশনে যে আপিল করলো, এর এতদিন আপিল করে নাই। বাংলাদেশে আসার পরে আপনার সালাউদ্দিন আহমেদের উচিত ছিল যে তাকে গুম করছে কারা, এইসব নিয়ে কথা বলা। সে আসার সাথে শেখ হাসিনা বের হয়েছে আর সে বাংলাদেশে ঢুকছে। এগুলো কি ষড়যন্ত্র না? এগুলো কি বাংলাদেশ মানুষ কথা বলবে না এগুলো নিয়ে? নাকি বিএনপি নিয়ে কথা বলা যাবে না, আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে হবে শুধু? চুরি বাটপারি যারা করে সব রসনের এক, মাঝখান দিয়ে সাধারণ মানুষ মরে। চোর বাটপাড়া আপনার হাজার হাজার কোটি টাকা পাচার করবে, সব এক, মাঝখান দিয়ে আপনারা মানে নিজেদের জীবন শেষ করবেন, চোখ হারাবেন, পা হারাবেন। এইসব দলের পক্ষে আন্দোলন করতে যায় যারা ওই যে চেতনার কথা বলে না, চেতনা, মুক্তিযুদ্ধ চেতনা। আর মুক্তিযুদ্ধ চেতনা হলে তো তোরা ইংলিশে সব কিছু চালু করছি কেন? ভাষা আন্দোলন নিয়ে একমাত্র ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। ভাষার জন্য জীবন দিয়ে থাকলে চায় না, এরা যে চাইনি ভাষায় কথা বলে, ইংলিশ ব্যবহার করে না। এই যে জাপানেও কোনো ইংলিশ চলে না, 99% ইংলিশ চলে না। তো ওরা দেশকে ভালোবাসে, ওরা ভাষাকে ভালোবাসে। ওরা ইংলিশ পারলে ইংলিশে কথা বলে না। আর তোমরা ১০০টা কথা বলে ১০০০টা ইংলিশে বলো, আবার চেতনা করো। চেতনার জন্য করে করে আজকে বাংলাদেশকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রেখে দিছো। আর যারা চেতনা করে না, জাপানে আপনার আমেরিকা পারমাণবিক বোমা মারছিল, সেই জাপান এখন আপনার বন্ধু না? আর আপনারা ওই যে এই পাশের দেশে শিখানো বলিতে পাকিস্তান আমাদের চিরশত্রু, আপনার ওই দেশের আপনার এই সেই এইগুলো বলে, যারা বলে তারা ভাববেন যে দেশের শত্রু। এরা দেশটাকে পিছায় রাখতে চায়। এরা এইসব কথা বলে দেশের মানুষকে জাগ্রত করতে চায়, মাঝখান দিয়ে ধান্দাবাজি করে। এই যে বাংলাদেশের মিডিয়া, রাজনীতিবিদদের 99.9% এবং কিছু সুশীল আছে দেখবেন এখন ইনাই বিনাই সিনাই কিনাই মিনাই জিনাই আপনার এই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে। কোনো উন্নতি হয় না, কিচ্ছু হয় না বলতেছে। তো তোরা এই 53 বছর কী করছিস? তোরা এই যে চুল বড় রেখে এত সুন্দরভাবে কথা বলে তোরা কী করতে পারছিস? কিছু করতে পারছিস বাংলাদেশের এই 53 বছরে? এখন সব দোষ ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং বর্তমান যে উপদেষ্টারা আছে সবাই। চোর শাশুর তো কিছু আছেই উপদেষ্টাদের মধ্যে, যে আসিফ নজরুল, তারপর আরও অনেকে আছে। আর যারা যে কাজ করতেছে তাদের নিয়ে কথা নাই। রুমিন ফারহানা দেখি চোখ টোক উল্টায় পুল্টায় ব্যাংক বুং করে খুব সুন্দরভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কিচ্ছু করে নাই, কিচ্ছু করে না। তারা খুব করছে। ওগুলো বিএনপি নেত্রী না, কিন্তু আওয়ামী লীগ নেত্রী। আপনারা জিনিস খেয়াল রাখবেন, ভবিষ্যতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বা আওয়ামী লীগ যদি রাজনীতিতে আসে, দেখবেন এই রুমিন ফারহানা বা এই যে যারা ভারত থেকে আসছে বিএনপির কিছু নেতা, এদের কিছু হবে না, মির্জা ফখরুলের কিছু হবে না। এরা কিন্তু আওয়ামী লীগ এবং ওই সব কিছু ম্যানেজ করে রাখছে। মাঝখানে সমস্যা পড়বে কি, যা দেশের সাধারণ জনগণ, যা দেশের পক্ষে কথা বলছে,
কিন্তু মজার বিষয় হলো কি, এই যে যারা দেশের পক্ষে আছে তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারবে না। ক্ষমতায় আসবে এই বিএনপি আর এই যে আওয়ামী লীগ, এরাই আসবে, কিন্তু এরা কিন্তু সব সেল করে রাখছে। এই বিএনপি কিন্তু এখন আওয়ামী লীগের মেন টার্গেট না, মেন টার্গেট হলো এখন ওই যে যারা আন্দোলন করছিল তারা, আর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এইসব কচি খেতে থার্ড ক্লাস যে তারেক, ম্যাঙ্গো তারেকদের নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং অন্যদের ভিডিও বানানো উচিত না। এদের নিয়ে ভিডিও বানাইলে পরে ইলিয়াস হোসেনের মতন মানুষ এবং পিনাকি ভট্টাচার্যের মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয় এবং এদের রিচ পায়। এই যে এইসব কচু খ্যাতি তারেক জুস মুস এগুলো যেগুলো আছে, এই যে বিপিনুর ওই মাইটের খাই রাজনীতিতে আসছে, ওর 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 পুঁজি ছিল হলো মাইর খাবো, আমি পলিটিশিয়ান হবো, এখন নিজে এলাকায় যে মাইর খায়। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে কিছুদিন বলছে 2 বছর আগে নির্বাচন হবে না, যেই বিএনপি ডাইকে ডেকে একটু করলো তেলাইলো, সেই বেরোয় বলতেছে যে না আমরা নির্বাচন চাই, ডিসেম্বরে নির্বাচন চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু করতেছে না, সব বিরোধিতা। এখন আবার এলাকায় যে মাইর খাইছে বিএনপি নেতার হাতে, এখন বলতেছে না একমাত্র একটা দল ছাড়া কেউ নির্বাচন যাচ্ছে না, সামনে বাংলাদেশে নির্বাচন হবে না। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। কেন? তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। এলাকায় এখনই থাকতে পারতেছে না উৎপাতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ইউনূস, ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে, ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। আগে রাজনৈতিক সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। তা দেখেন এসে হলো মুনাফিকি। বাংলাদেশের রাজনীতিবিদরা ম্যাক্সিমাম রাজনীতিতে মুনাফিকি, যে রাজনীতি করে মায়ের খাইছে, এখন বিএনপির বিরুদ্ধে চলে গেছে, আবার বিএনপি নিজে তেলাবে, আবার বলবে যে নির্বাচন তাড়াতাড়ি দেন। তো এইসব কচু খ্যাতি যে অন্য জায়গাতে টাকা আসে, যে এরা দেশের পক্ষে কথা বলে কিন্তু ভিতর দিয়ে অন্য জায়গাতে টাকা খায়। এরা বাংলাদেশের শত্রু। এই ম্যাঙ্গো তারেক এদের নিয়ে কথা বলা উচিত না, তারপরেও কথা বলতে হয়, কারণ এরা লো কোয়ালিটি মানুষজন। এরা ফ্রেম পাওয়ার জন্য আপনার ওই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন মানুষের নিয়ে কথা বলে কি ন্যাংটা ভিডিও পাইছে। পিনাকি ভট্টাচার্য ন্যাংটা ভিডিও পাইছে, কী হয়েছে? তুই জীবনে ন্যাংটা হইস নাই? পিনাকি ভট্টাচার্য ন্যাংটা হয়েছে, তোর সমস্যা কি? পিনাকি ভট্টাচার্য কি ফেরেস্তা? পিনাকি ভট্টাচার্য বলছে যে সে চারিত্রিকভাবে ভালো। তো নিজের কথা চিন্তা কর। তোরা নিজে যে মানুষের নিয়ে বলে অমক করে তমক করে অশ্লীলতা করে, তো তুই কি করছিস? তোমরা কি করো? তোমাদের কথা তোমরা চিন্তা করো তো। তোদের ভিডিও আছে কি না খোঁজ দিলে হয়তো পাওয়া যাবে, তোদের ভিডিও আছে। তো কী হয়েছে? মানুষ এগুলো, সে কি বলছে আমি ফেরেস্তা, আমি অকাম কম করি নাই? বাংলাদেশের মানুষকে, সর্বশেষ একটা কথা বলবো, বাংলাদেশের মানুষকে সোচ্চার হওয়া উচিত। এই ধরনের সব রসুনের এক জায়গায় এদেরকে, এইসব দলকে বহিষ্কার করা উচিত। বাংলাদেশে একটা নতুন দল ক্ষমতায় আনা উচিত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5-7 বছর বা 10 বছর ক্ষমতায় রাখা উচিত এবং এইসব যারা ওই যে চেতনাধারী যারা আছে এদেরকে আগে সোজা করা উচিত। চেতনার কথা বলবে। আপনার অনেক বড় বড় দেশের সাথে পারমাণবিক বোমা যুদ্ধ হয়েছে, এই যে আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ফ্রান্স, জার্মানি, কত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না? শত্রু ছিল না এক সময়, কিন্তু এরা কিন্তু এখন কত সুন্দর সম্পর্ক না? কিন্তু এই বাংলাদেশে একমাত্র অন্যদের প্রলোভনে, অন্যদের শেখানো বুলি দিয়ে কথা বলে আপনার এই বাংলাদেশে এই চেতনা ধরে রাখছে। ভাষা আন্দোলন, ভাষা নিজেরা বলিস না, মেন ভাষা ইংলিশে করতেছিস তোরা। ভাষা চেতনা করে কিন্তু কথা বলি ইংলিশে। প্রায়োরিটি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলে বাংলাদেশে নাকি 52তে যুদ্ধ করছে ভাষার জন্য। যারা যুদ্ধ করছে তারা ঠিকই ভাষার জন্য যুদ্ধ করছে, তো এখনকার ভাষার জন্য কেউ কোনো আবেগ নাই। শুধু ওই যে জনগণরে ভুল বোঝার জন্য চেতনা, আর হলো মুক্তিযুদ্ধ চেতনা। এমন চেতনা বহুত দেশের সাথে বহুত দেশের জোর গণ্ডগোল লাগছে, যুদ্ধ হয়েছে, আবার মিলেমিশে গেছে না? এইসব ওই যে পাকিস্তান কী করছে বা ওই অমুক কী করছে তা বিষয় না। বর্তমানে কে শত্রু, কোন দেশ শত্রু, এটা বাংলাদেশের মানুষ জানে। তাদের বিরুদ্ধে থাকতে হবে, তাদের পক্ষে ইনাই বিনাই যারা কথা বলবে, আবার চেতনার কথা যারা বলবে, বাংলাদেশের চিরশত্রু। এরা হলো বাংলাদেশকে বিক্রি করতে চায়, এই যে চেতনা দেখায়। তা আপনারা এইসব রাজনীতিবিদদের যারা দেখবেন যে ইনাই বিনাই কথা বলে, আর কিছু সুশীল আছে ভিডিও টিডিও বানায় ইউটিউবে দেখবেন, এরা কিন্তু প্রচণ্ড আকারের ধান্দাবাজ, অন্য জায়গাতে টাকা খেয়ে ইনাই বিনায় আপনাদের এমনভাবে বুঝায় মনে করবেন যে হ্যাঁ আসলে মনে এটা সত্যি। তো এইসব ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন। দেশের পক্ষে যারা আছে, সে আসিফ হোক আর ওই যে অন্য যেই হোক, যে বাংলাদেশ সাধারণ হোক, তাদের সাথে আমাদের থাকা উচিত। দেখেন এদের এত চেতনা, নিজের দেশের ভাষা বাদ দিয়ে ইংলিশটাকে প্রায়োরিটি দেয় আমরা বাংলাদেশের। বিশেষ করে বাংলাদেশ, যে পাশের দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এরা বাদে অন্যান্য দেশ, কিন্তু বিশ্বের যত উন্নত দেশগুলো দেখেন, ইংলিশ কান্ট্রি তো ইংলিশই চলে না, এটা তো আর কোনো বিষয় না। তারপরে চায়না, জাপান, কোরিয়া, যদিও কোরিয়াতে এখন ইংলিশ ইউজ হয়, কিন্তু ওদের নিজের ভাষাটাকে প্রায়োরিটি দেয়। এবং আপনি ইউরোপে যাবেন, যারা ইউরোপে থাকে তারা বলে, তারা যদি ইংলিশে আপনি কথা বলেন, তারা আপনার সাথে ইংলিশে কথা বলবে না। তারা কিন্তু ইংলিশ পারে, মানে নিজের ভাষাটাকে প্রায়োরিটি দেয়।
যখন আপনি ওদের ভাষাতে কথা বলবেন পারতেছে না, তখন কিন্তু ওরা ইংলিশ ইউজ করে। কিন্তু আমরা বাংলাদেশিরা দেখেন, উপদেষ্টা নাহিদ নাকি আসিফ যখন ইন্টারভিউ দিল প্রথম দিকে, ইংলিশে কথা বলতে পারে না বা ভুলভাল বলছে বা যাই হোক, এটার জন্য কত সমালোচনা, ইংলিশ পারে না। মানে ইংলিশ না পারলে পরে মানুষ শিক্ষিত না, মানে জ্ঞানী না, এটা প্রমাণ করতে চায় আমাদের বাংলাদেশি মানে চেতনাধারীরা আর কি। তো বিষয়টা বুঝেন। কিন্তু দেখেন এই যে যাদেরকে আমরা ফলো করি, যে মেসি বলেন, নেইমার বলেন, অন্যরা, মেসি নেইমার কিন্তু এরা ইংলিশ পারে না, নিজের ভাষায় কথা বলে। এই যে যুদ্ধ হইতেছে, যুদ্ধতে কিন্তু তাদের নিজস্ব ভাষা দিয়ে আপনার যুদ্ধের প্রতিবাদ জানাচ্ছে এবং ইনফরমেশন দিচ্ছে, ইংলিশে কিন্তু বলতেছে না। ইসরায়েল বলেন আর ওই যে ইরান বলেন। কিন্তু আমাদের বাংলাদেশিরা দেখতেন যুদ্ধ যদি লাগতো কারোর সাথে, ইংলিশে বক্তৃতা দিত, মানে ওই যে জাতীয় উদ্দেশ্যে ভাষণ বা বহির্বিশ্ব উদ্দেশ্যে ভাষণ ইংলিশে বলতো। মানে আমরা হলো এতটা হিপোক্রেসি আমাদের মধ্যে, মানে ওই যে ভাষা আন্দোলন, আমরা যুদ্ধে এত মানুষ মরছি, এই করছে, আসলে এগুলো নাথিং। এটা বিষয় হলো কি, এগুলোর মধ্যে আটকায় রাখা আপনাকে উন্নতি হতে দেবে না। এই যে এত চেতনা, 53 বছর চেতনায় তো কেউ যদি এটা মিসাইল মারে, কারো কিছু ঠেকানোর মতন ক্ষমতা আমাদের বাংলাদেশের এখনো হয় নাই। সব আসে লুইটা পুইটা খায় বিদেশে টাকা পাঠানোর জন্য এই রাজনীতি করছে, ম্যাক্সিমাম এটাই করতেছে এখনো। এই যারা ক্ষমতা আসবে বা ক্ষমতায় ছিল সব এক। এবং দেখবেন যে বর্তমানে কিছু বের হয়েছে খুব মানে বুদ্ধিজীবী, এই 16 বছর বুদ্ধিজীবী তো ছিল না, এখন অনেক বড় বড় কথা, সে এই হইতেছে ওই হইতেছে, কিন্তু আসলে এরা সব ধান্দাবাজ।